আন্দোলন করার দরকার কি? আমাদের আর দেশ গড়ার দরকার কি? আমাদের আর কোনো কিছু করার দরকার কি? বিএনপি যদি এই কথা বলে, আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়, আর একবার বলেন আমরা তো ভারতীয়। আমাদের আর আমাদের আন্দোলন করার কি আর কোনো দরকার আছে? এই লোকের আর কারো প্রতি কোনো দ্বন্দ্ব নাই। সে টুপি পরা আমার কোন মুসলমান ভাইরে দেখলে ওনার খালি জঙ্গি মনে হয়। দেখেন সে আবার কি বলছে, আমরা তো ভারতীয়। 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ করার মতো সুযোগ দান করেন আল্লাহ। আল্লাহ দেবে, আল্লাহ সেই জন্য বাদ রাখছে, চিন্তা করেন না। আসতেছি আমি, তবে আবার শেষে জায়গা বদল করলাম। তারপর আবার একটা ডিভাইস সেটা বদল করলাম। আচ্ছা, তিনি কি আদেও বাংলাদেশে আসতে পারবে? আজকে এই টপিকে কথা বলবো। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, তার হাতে একটা গোয়েন্দা সংস্থা থেকে একটা রিপোর্ট যায় যে আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে যা কখনো কেউ কোনোদিন স্বাধীন বাংলাদেশে দেখে নাই, যেরকম কোনো কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতার পর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়নি, সেরকম একটি ঐতিহাসিক প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখে শুরু করছিলাম সেই ভিডিওর মূল অংশ এখন দেখতে পাবেন। তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ নিউজটি দেখে আসি এবং ভিডিওর শেষে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন দর্শক, আর দেরি না করে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখে আসি। আমরা তো ভারতীয়, ভারত আমাদেরকে সাহায্য করছে, কথাটা সত্য না মিথ্যা? মুক্তিযুদ্ধ, বুঝেছেন? আমরা তো ভারতীয়। আবার শোনেন, আমরা তো ভারতীয়। তারেক রহমান, বেগম জিয়া, আপনারা কি এটা শুনতে পাচ্ছেন? আমরা তো ভারতীয়। আমাদের আর আন্দোলন করার দরকার কি? আমাদের আর দেশ গড়ার দরকার কি? আমাদের আর কোনো কিছু করার দরকার কি? বিএনপি যদি এই কথা বলে, আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। আর একবার বলেন, আমরা তো ভারতীয়। আমাদের আর আমাদের আন্দোলন করার কি আর কোনো দরকার আছে? আর একবার শুনবেন, আমরা তো ভারতীয়। এবং এই কথাটা কত উজাড় ভাবে মন, আমরা তো ভারতীয়। উনি এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এই লোক বেগম জিয়ার উপদেষ্টা, এবং এই লোকের তারেক রহমান রাত 3টায় কল করে। আমরা তো ভারতীয়। তারেক রহমান সাহেব, ওনাকে রাত 3টায় আপনি কল করেন কিসের জন্য? এটা শোনার জন্য? আমরা তো ভারতীয়। একে যদি কেউ রাস্তার মধ্যে পায়, জুতা দিয়ে 10টা গইনা গইনা বাড়ি দেয়, এক একটা বাড়ির জন্য আমি 1 লক্ষ টাকা দেব, যদি কোন মানুষ এই কুত্তার বাচ্চাকে একটা একটা করে বাড়ি দেয়। এই কুত্তার বাচ্চা যতবার বলবে আমরা তো ভারতীয়। তারেক রহমান সাহেব, আপনার পার্টিকে ডুবানোর জন্য কি আর কারো দরকার আছে? আমরা তো ভারতীয়। এই লোক বেগম জিয়ার উপদেষ্টা নাকি আপনার উপদেষ্টা? আপনি তো আবার এই ধরনের লোকজন নিয়েই বিছানায় ঘুমাইতে পছন্দ করেন, চা খাইতে পছন্দ করেন। ঠিক আছে, এই লোক এখন এই লোকের
আর কারো প্রতি কোনো দ্বন্দ্ব নাই। সে টুপি পরা আমার কোন মুসলমান ভাইরে দেখলে ওনার খালি জঙ্গি মনে হয়। দেখেন সে আবার কি বলছে। আমরা তো ভারতীয়। 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শক বৃন্দ, 21শে ফেব্রুয়ারি যে বই মেলা, ওটাকে নাকি কি বানাইছে আবার একটু শুনেন। 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শকবৃন্দ, কোন সুস্থ মানসিকভাবে একজন মানুষের, যার প্রজ্ঞা আছে, যার চরিত্র আছে, যার দূরদৃষ্টি আছে, সে ধরনের একজন মানুষ 21শের বই মেলায় ওখানে যদি আমার মুসলমান ভাইরা টুপি পরে ওখানে যায়, ওটা দেখতে তাইলে ইস্তেমার মাঠ হয়ে যাবে। আর যদি হয় ইস্তেমার মাঠ, সেখানে উনি ভুলটা কি দেখে? আমি খুশি হব মাদ্রাসার ভাইরা যদি ওখানে যায় গিয়ে বই পড়ে। হোয়াট ইজ দ্য ইস্যু? ওটা জঙ্গি রাগটা কেন হবে? যে বই মেলার একটা দৃশ্য আপনারা দেখুন। ডক্টর ইউনূস যখন ছদ্মবেশে বই মেলায় আসে, তখন সাধারণ মানুষের ভিড় অন্যরকম, সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে। যেই বই মেলায় আমাদের সর্বজন শ্রদ্ধেয় পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূস যান, উনি এটাকে বানাইছে ইস্তেমার মাঠ, উনি বানাইছে এটা জঙ্গিদের আখড়া। ডক্টর ইউনূস যখন ছদ্মবেশে বই মেলায় আসে, তখন সাধারণ মানুষের ভিড় অন্যরকম, সবাই হতবাক হয়ে গেছে তাকে দেখে। আর এই ফজলু বলছে 21শে ফেব্রুয়ারি মেলাটারে বানায় ফেললো, এটা একটা ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। ইস্তেমার মাঠ, জঙ্গিদের একটা কারখানা। দর্শকবৃন্দ কি বলবেন? এবার এ ধরনের লোকজনরা যদি বিএনপি করে, এ ধরনের লোকজনদের দ্বারাই যদি বিএনপি পরিচালিত হয়, এ ধরনের লোকজনরা যদি হয় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আমরা বিএনপির কাছ থেকে কি আশা করতে পারি? তারা আর্টিফিশিয়াল আন্দোলন করে, আর্টিফিশিয়াল স্লোগান দেয়, আর্টিফিশিয়াল কথা বলে, কিন্তু নিজের পকেটটা ভারী করে, ঢাকা ব্যাংক তৈরি করে, প্রতিদিন প্রতি মাসে 3.5 থেকে 4 কোটি টাকা আয় করে, নিজের ভাইটা কালুরে দিয়া রেলওয়ে নিয়ন্ত্রণ করে, রেলের জমির উপরে বাড়ি বানাইয়া ওখানে বসত বাড়ি বানাইয়া থাকে। ওনার আব্বা যদি দপ্তরিক ছিলেন তাতে কোনো দোষের কিছু নাই, ওনার আব্বা যদি ওই কাজের ফাঁকে পুরি বেচতেন এতেও দোষের কিছু নাই। আলহামদুলিল্লাহ, সৎ কাজ করছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তান, ওটাকে কি বলে, পাকিস্তান মাপ চায় না, মির্জা ফখরুল এটা নিয়ে খুব মাথা খারাপ হয়ে গেল। কেন এটা হইল? এখন অনলাইন অ্যাক্টিভিস্ট সহ জনগণ, আমি বলছি না বিএনপির করার মতো সুযোগ দান করেন আল্লাহ। আল্লাহ 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 দেবে, আল্লাহ সেই জন্য বাদ রাখছে, চিন্তা করেন না, আসতেছি আমি। তবে আবার শেষে জায়গা বদল করলাম। তারপর আবার একটা ডিভাইস সেটা বদল করলাম। আচ্ছা, তিনি কি আদেও বাংলাদেশে আসতে পারবে? আজকে এই টপিকে কথা বলবো। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনূস, তার হাতে একটা গোয়েন্দা সংস্থা থেকে একটা রিপোর্ট যায় যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা আপনার 1 সপ্তাহের ভিতরে শত শত কর্মী ঢাকায় অবস্থান নিচ্ছে।
এই ধরনের একটা রিপোর্ট আপনার ডক্টর ইউনূসের কাছে যায়। আর ডক্টর ইউনূস এটাকে ঠেকানোর জন্য আপনার বা শেখ হাসিনাকে দেশে ফেরা ঠেকানোর জন্য আপনার সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার নিয়োগ করা হয় এবং তাদেরকে একটা ঘোষণা দেওয়া হয়। কি সেই ঘোষণা? দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য। আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস তিনি আপনার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য বিশেষ একটা প্রস্তুতি বর্তমান গ্রহণ করতেছে। সেটার ভিতরে অন্যতম হচ্ছে যে আপনার মানে মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে যারা নাকি বর্তমান আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে যাচ্ছে কিংবা ঢাকায় হাজার হাজার কর্মী আপনার অবস্থান নিতে যাচ্ছে, তাদেরকে আটকাতে হবে। এটা আটকানোর জন্য আমাদের বাংলাদেশের সরকার মানে ডক্টর ইউনূস তিনি আসলে কি পদক্ষেপ নিচ্ছে? এটার ভিতরে নাম্বার 1 হচ্ছে আপনার মানে কি বলে আপনার যানবাহনগুলো যে আছে বাস, সেখানে বিশেষভাবে চেকিং করা হবে এবং লঞ্চ, তারপর হচ্ছে ট্রেন, ইভেন আপনার বিমান পর্যন্ত বিশেষভাবে চেকিং করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী গ্রাম থেকে ঢাকায় অবস্থান না নিতে পারে। বিভিন্ন হোটেলে চেক করা হবে, তারপরে হচ্ছে আপনার বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় চেক করা হবে। উল্টো দিকে আপনার শেখ হাসিনা যাতে বাংলাদেশে না ফিরতে পারে এটার জন্যও আপনার ভারত বাংলাদেশ সীমান্তে যেই আপনার সিকিউরিটি গার্ড সেখানে আরো হাত করা হবে, মানে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখানে পুরো ঘেরাও করা হবে যাতে হুট করে বা চুট করে শেখ হাসিনা বাংলাদেশে কোনোভাবে প্রবেশ না করতে পারে। যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ঠেকানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের এই অবস্থান। অন্যদিকে আপনার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বা বড় বড় নেতা কর্মীরা তারা একে একে আপনার এক একটা উদ্যোগ নিতেছে যে যেভাবেই হোক মাস টু ঢাকা, মানে ঢাকার ভিতরে আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীকে একত্রিত হতে হবে। এটার জন্য আপনার এক সপ্তাহ ধরে কিংবা আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে শত শত কর্মী আওয়ামী লীগের যেভাবে হোক না কেন ঢাকার বিভিন্ন জায়গায় বা আপনার গার্মেন্টস হতে পারে, তারপর হচ্ছে আপনার বাসে হতে পারে, আপনার ট্রেনে হতে পারে, তারপর ফুটপাতে হতে পারে, রেল স্টেশনে হতে পারে, যারা নাকি ভিক্ষা করে সেই সমস্ত জায়গায় হতে পারে। বিশেষ করে 0 পয়েন্টে গুলিস্তানের এই যে একটা ভিড় তমক একটা এলাকা, এখানে বিশেষভাবে আপনার নজরবন্দি করা হবে যাতে আওয়ামী লীগের কোনো কর্মী মাস টু ঢাকায় অবস্থান না নিতে পারে। মানে আপনার আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের জনগণকে ঠেকানোর জন্য ডক্টর ইউনূসের এই অবস্থান। ডক্টর ইউনূসের সরকার থেকে আরো একটি বার্তা, আওয়ামী লীগ গোষ্ঠী কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা কোনোভাবেই যাতে আপনার ঢাকায় অবস্থান নিতে না পারে। এখন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগ সমর্থককারীদের ঠেকানোর জন্য আপনারা এই ধরনের একটা গোয়েন্দা কিংবা তল্লাশি আপনারা জারি করলেন কিংবা পদক্ষেপ নিচ্ছেন। এখন কথা হচ্ছে ভাই, তাহলে নাকি আওয়ামী লীগ করা বাংলাদেশে গুনাহ? যারা নাকি আওয়ামী লীগ সমর্থক করে এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60% সমর্থককারী, তাই না? তো তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন? এই সমস্ত মানুষদেরকে আপনারা কি মানে বাংলার মাটি থেকে শেষ করে দিবেন? আর অন্যদিকে আমাদের বাংলাদেশের উপরে একের পর এক অর্থনৈতিক দিক দিয়ে যে সমস্ত মানে বড় বড় আপনার বা ভয়ঙ্কর ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছে বহির্বিশ্ব থেকে, সে সম্পর্কে আপনার কোনো নাই, মানে পদক্ষেপ নাই। আপনার নরেন্দ্র মোদী আর ডক্টর ইউনূসের যে বৈঠককে কেন্দ্র করে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম তিনি যে বড় একটা গুজব ছড়াইছে, আমি এই ভিডিওতে বলছিলাম যে এই যে তিনি এই গুজবটা ছড়াইছে, ভারতের বার্তা কি, তাকে গ্রেফতার করে এটার জবাবদিহিতা করতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের সরকার টোটালি ইগনোর করে যায়। যখন নাকি ইগনোর করে তার 2 থেকে 3 দিন পরেই ভারত কি আরো একটা নিষেধাজ্ঞা জারি করে যে বাংলাদেশ আর ভারতের সীমান্ত দিয়ে আপনার নেপাল, ভুটান, মিয়ানমার, তারপর হচ্ছে আরো যে সমস্ত দেশ আছে, বাংলাদেশ যাতে কোনো পণ্য আকাশ সীমান্তে হোক, তারপর হচ্ছে আপনার জলপথে হোক, তারপর হচ্ছে আপনার এমনি হোক, ট্রাক দিয়ে হোক, কোনো পথে যাতে কোনো পণ্য না আনতে পারে বা কোনো দেশের সাথে যাতে রপ্তানি আমদানি না করতে পারে, এই পদক্ষেপ নেয় ভারত। আপনার প্রেস সচিব এত বড় একটা গুজব ছড়ালো, আপনি কোনো পদক্ষেপ নিলেন না, মানে বাংলাদেশের মানুষকে আপনি এটা গর্তের দিকে ঠেলে দিচ্ছেন। সামনে সাধারণ মানুষ কি করবে তার কোনো আইডিয়া নেই, যে নাকি রিক্সা চালক সে তার পরিবার বা প্রিয়জনকে কিভাবে চালাবে তার কোনো পদক্ষেপ নাই।
যারা নাকি সাধারণ ব্যবসায়ী তারা কিভাবে ব্যবসা করে খাবে সে প্রসঙ্গে আপনার কোনো পদক্ষেপ নাই। যারা নাকি সাধারণ কর্মজীবী মানুষ তারা কিভাবে কর্ম করে নিজের পরিবার কে চালাবে সেই প্রসঙ্গে আপনার কোনো নাই, পদক্ষেপ নাই। আপনার পদক্ষেপ হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে সরাতে হবে, কিভাবে আওয়ামী লীগ যাতে পুনরায় তারা প্রতিষ্ঠিত না হতে পারে সেই বিষয়ে আপনার কঠিনতম পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু কেন? এই যে 50 থেকে 60% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, তার মানে এই সমস্ত মানুষকে আপনারা ব্যান করে দিচ্ছেন। আচ্ছা, এই মানুষগুলা কি ভোটের অধিকারী নয়? এই মানুষগুলা কি তাদের ব্যক্তিগত স্বাধীনতার অধিকারী নয়? তাহলে আপনি কি এই মানুষদের কাছ থেকে ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নিচ্ছেন না? আপনারা জোর বাবক বা জোর জবরদস্তি করে নির্ধারিত একটা গোষ্ঠীকে সাপোর্ট করার একটা মন মানসিকতা তাদের ভিতরে তৈরি করার চেষ্টা চালাচ্ছেন না, যাতে তারা আওয়ামী লীগকে বর্জন করে এবং নতুন একটা দলকে তারা গ্রহণ করে নেয়। এই ধরনের একটা প্রস্তুতি কি আপনারা নিচ্ছেন না? এতে করে বাংলাদেশে কখনো শান্তি ফিরে আসবে? তাহলে বাংলাদেশে আসল কিংবা মূল যেই গণতন্ত্র, সেই গণতন্ত্র রইল কোথায়? যে গণতন্ত্র নিয়ে বর্তমান আপনি কথা বলতেছেন যে বাংলাদেশে দলবিদ নির্বিশেষে সবাই তার নিজের মত প্রকাশ করতে পারবে, তাহলে এটাই কি আপনার কথার সাথে বাস্তবতার মিল? যেখানে আপনি কি বলে মানে নিচ দিয়ে গাছ কাটেন আর উপর দিয়ে পানি ঢালতেছেন। বর্তমান এই তো আপনার অবস্থান বা সরকারের পদক্ষেপ, তাই না? তো আমার কথা হচ্ছে ভাই, এত কোটি কোটি মানুষকে আপনারা নিষিদ্ধ করে দিচ্ছেন, মানে আপনারা ঢাকায় তল্লাশি করবেন, বাসে তল্লাশি করবেন, রেল স্টেশনে তল্লাশি করবেন, বিমানবন্দরে আপনারা তল্লাশি করবেন, তারপরে গুলিস্তানে 0 পয়েন্টে আপনারা তল্লাশি করবেন, ঢাকার আপনার বিভিন্ন হোটেলে আপনারা তল্লাশি করবেন, বাসা বাড়িতে আপনারা তল্লাশি করবেন, যাতে কোনো আওয়ামী লীগ ঢাকা মানে মাস টু ঢাকা না করতে পারে। কেন বলেন তো? আওয়ামী লীগের কি সেই ক্ষমতা নাই? এবং শেখ হাসিনাকে আটকানোর জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, আইন শৃঙ্খলা বাহিনীদের ইয়ে থেকে সাপোর্ট নিয়ে সমস্ত কিছু আপনি তৈরি করতেছেন বা স্টেপ নিচ্ছেন। এতে করে আমাদের বাংলাদেশের গণতন্ত্র কি ধ্বংসের দিকে ঠেলে যাচ্ছে না বা নিয়ে যাচ্ছেন না আপনি? যেদিকে বহির্বিশ্বে থেকে একের পর এক আমাদের বাংলাদেশকে আপনার নিষেধাজ্ঞা দিচ্ছে, আর্থিক দিক দিয়ে কোনো উন্নয়ন হচ্ছে না, আর আপনি এক একটা দেশ সফর করতেছেন আর সেই সমস্ত দেশে গিয়ে আপনি কান্নাকাটি করতেছেন যে আমার দেশে অভাব, আপনারা সবাই করেন, এখানে ইনভেস্ট করেন, আমার দেশে ইনভেস্ট করেন। কেউ কি করতেছে? আপনাকে তো কেউ টাকা পর্যন্ত দিচ্ছে না, আপনার দেশে কেউ বিনিয়োগ পর্যন্ত করতেছে না। এদিকে ভারত নিষেধাজ্ঞা করে দিল, ওদিকে আপনারা বলতেছেন পাকিস্তান থেকে আনবেন, যেখানে পাকিস্তানই বর্তমান সবচেয়ে বড় আসলে হাহাকার লেগে গেছে। আর যেই দেশে নাকি হাহাকার, সেই দেশ নাকি আরেকটা দেশকে সহযোগিতা করবে। এটা আসলে কতটুকু হাস্যকর হলে এই সরকারের এই ধরনের স্টেপ বা পদক্ষেপ আমরা দেখতে পারি বলেন? আদেও কি শেখ হাসিনাকে তিনি আটকাতে পারবে? কিংবা শেখ হাসিনাকে আটকানোর জন্য এই অন্তর্বর্তীকালে সরকারের কেন এত জোরালো ভাবে পদক্ষেপ? তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার তারা বুঝতে পারতেছে